সবাই চাকরি পাবে, তাই তো? আর আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েরা 3,000 করে পাবে। শুধু আবারও বলছি, বন্ধুরা, তোমাদের কাছে আজকের নন্দীগ্রামে অষ্টমগিরি ও কিভাবে কান্নাকান্নি করতেছে ও প্রচুর হারে কাঁদতেছে, কেন বলো দেখিনি? ওর মোল্লানি মা হেরে গেছে তো, ওই কারণে। আর ও কেঁদে কেঁদে কি বলতেছে ওর কথাগুলো তোমরা শুনুন। তারপরে ওর একটু হালকা করে মেডিসিন দেওয়া হবে, ওর কথাবার্তা শোনাচ্ছি। জানি আমার আপনার চোখে জল নিয়ে অনেকে রোস্ট করবে, করো, তারপর কোনো আপত্তি নেই। যে ভাষায় আক্রমণ করতে পারো করো, যা বলে গালিগালাজ করতে পারো করো। বাড়িও তো ফিরবো, যার প্রতিশোধ নেওয়া নিয়ে নিও। তো কারোর বোন, অ্যাকচুয়ালি বোন নয়, সরি ভুল বললাম, তোমার যে নোংরা ভাষায় ডাকো আমাকে, সেই সম্পর্কে থেকেই বলছি। একটা রিকোয়েস্ট করবো কি জানো, আমাদের মুখ্যমন্ত্রীকে প্লিজ গালিগালাজ করা বা ওখানে এডিট করাটা ছেড়ে দাও প্লিজ, এটা কর্মী হিসেবে আমি অনুরোধ করছি। আর একটা কথা, আশা করি এবার সবাই মনের আশা পূরণ হবে, হিন্দুত্ব রক্ষা হবে, হিন্দু রাষ্ট্র নিশ্চয়ই হবে। আর 15 লক্ষ টাকা, সরি ভুল বললাম, সরি তুই ভুল হয়ে গেছে, ভুল বাস্তবে দিয়ে গেছে, পারলে আমায় ক্ষমা করো। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে, এসএসসি টেট। কোনো অষ্টমগিরি, তোকে বলতেছি কান খুলে শুনে নে। তুই এখন সোশ্যাল মিডিয়ায় কাঁদতেছিস আর আমরা সেইগুলো বিশ্বাস করব? তোর মোল্লানি মানা আমাদের সনাতন ধর্মে হিন্দু মায়েদের অনেক কাঁদিয়েছে, অনেক মায়ের কোল খালি করে দিয়েছে, অনেক মায়ের চোখের জল ফেলেছে, অনেক দিদি ভাইদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছে, অনেক দিদি ভাইদের হাতের সেঁকা ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছিস? তোর এই মোল্লানি মার আমরা কি ক্ষমা করব? আর তোর মতন কুলাঙ্গার মেয়ে ছেলের আমরাও ক্ষমা করব ভেবেছি? তুই না সনাতন ধর্মের মেয়েদের, সনাতন ধর্মের দাদাদের, সনাতন ধর্মের লোকেদের অপমান করেছিলিস। তুই সোশ্যাল মিডিয়ায় কি বলেছিলিস? সনাতন ধর্মের লোকেরা কুলাঙ্গার, সনাতন ধর্মের লোকেরা 4 তারিখ পর ঘর থেকে বার হতে পারে কি আমি দেখব। আর এখন তুই সোশ্যাল মিডিয়ায় নাটক করতেছিস। তোর নাটক ভালোভাবে আমরা বার করে দেবো এবারে। সারা জীবন ভেবেছিস তোর মোল্লানি মার ক্ষমতা থাকবে আর আমরা সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্মের লোকেদের অপমান করব আর সনাতন ধর্মের লোকেরা চুপচাপ থাকবে? এটা ভেবেছিলিস ভুল। বুঝতে পেরেছিস? তোর মতন কুলাঙ্গার মেয়ে ছেলে না আমরা দেখতে চাই না। সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে তোকে এবারে আমরা শিক্ষা দেবো। শুরুটা তুই করেছিলিস, শেষটা আমরা করব। বুঝতে পেরেছিস? তোর নে আর বেশি কথা বললাম না, বুঝলি? আর তোর নে বেশি আমরা তেল মারা কথা বলবো না। এবারে তোকে আমরা ভালোভাবে শিক্ষাটা দেবো, সনাতন ধর্মের লোকেরা কি জিনিস। বুঝতে পেরেছিস? আর বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে, বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলতেছি, আমাদের কথাটা মন দিয়ে শুনবেন। আমরা এই বিজেপি পার্টি আনার জন্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হারে লড়াই করেছিলাম, বা আমাদের সনাতন ধর্মটা রাখার জন্যে প্রচুর হারে লড়াই করেছিলাম। আমাদের একটা কর্মী, সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ে, সে প্রচুর গরিবের ছেলে। সেই ছেলেটার ফোন কিছু চটি চাটারা তাকে মারধর করে ফোনটা পুরো ভেঙে দিয়েছে। ওই ছেলেটা না গো, নুন আনতে পান্তা ফুইরে যায়, এত গরিবের ছেলে। ছেলেটার ফোন কিনতে পারবে না। তোমরা যদি পারো 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা দিয়ে সাহায্য করলে ওই ছেলেটা নতুন আবার ফোন কিনে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে পারবে, সনাতন ধর্মের ভিডিও করতে পারবে, এরা কি বিজেপির সাপোর্টে ভিডিও করতে পারবে। তাই বলছি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পারবে 1 টাকা 2 টাকা দিয়ে এই ছেলেটাকে হেল্প করতে। ছেলেটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। ছেলেটা আমাদের কাছে কেঁদে কেঁদে বলেছে, আমি আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করব না, আর কারোর কাছে হাত পাতবো না। কেন? আমি গরিবের ছেলে, আমি ফোন কিনতে পারবো না। ওই ছেলেটার ফেসটা তোমাদের কাছে দেখাতে পারলাম না। এখানে কিন্তু স্ক্যানার লাগানো আছে, বা কমেন্ট বক্সে স্ক্যানার লাগানো থাকবে। তোমরা যদি পারো 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করতে। আর যদি না সাহায্য করতে পারো, এই ভিডিওটা শেয়ার করবেন। কোনো বিজেপি নেতার কাছে গেলে সেই নেতারা যদি পাঠাতে পারে, এই গরিবের ছেলেটাকে আমরা ফোন কিনে দিতে পারবো। আর ভিডিওটা এইখানটা শেষ করতেছি, নিশ্চয়ই তোমরা শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।